হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা করি। ওয়েলকাম টু অর্ক হোম টিউশন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজ আমি তোমাদের পড়াবো পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন। এটি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায়ে আছে। পরিবেশ দূষণ আমরা কাকে বলবো? বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং অশ্বমণ্ডলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের এমন অনভিপ্রেত পরিবর্তন যা জীবজগৎ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণকে যে সমস্ত পদার্থ দূষণ সৃষ্টি করে তাদেরকে আমরা বলবো দূষক। দূষক দুই প্রকার, একটা অভঙ্গুর দূষক যেমন ডিডিটি, প্লাস্টিক, এগুলোকে কখনো প্রকৃতিতে বিশ্লিষ্ট হয় না। আর এক রকম হচ্ছে ভঙ্গুর দূষক, যেমন গোবর, অ্যালডিহাইড, ডিটারজেন্ট, অ্যালুমিনিয়াম ক্যান, এইগুলি সহজে বিশ্লিষ্ট হয়, তাই এরা ভঙ্গুর দূষক। পরিবেশ দূষণের প্রকারভেদ। পরিবেশ দূষণ সাধারণত চার ভাগে ঘটে। 1 নম্বর বায়ু দূষণ, 2 নম্বর জল দূষণ, 3 মাটি দূষণ, 4 শব্দ দূষণ। বায়ু দূষণ, এয়ার পলিউশন, প্রাকৃতিক কারণে বা মানুষের বিভিন্ন কার্যকলাপের দ্বারা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে জীবের ওপর যে ক্ষতিকর প্রভাব দেখা যায় তাকে বায়ু দূষণ বলে। জল দূষণ কাকে বলে? ওয়াটার পলিউশন, প্রাকৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে জলে ক্ষতিকারক জীবাণু বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির ফলে জলের যে ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তাকে জল দূষণ বলে। মাটি দূষণ, সয়েল পলিউশন কাকে বলে? অবাঞ্ছিত জৈব পদার্থ বা রাসায়নিক পদার্থের সংযোজনের ফলে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটে ও গুণগত মানের অবক্ষয় ঘটে তাকে মাটি দূষণ বলে। 4 নম্বর শব্দ দূষণ, সাউন্ড পলিউশন, সহনশীলতা অতিক্রমকারী শব্দ যখন শ্রোতার কাছে পীড়াদায়ক হয় এবং প্রাণীদের শারীরিক ও মানসিক সাম্যাবস্থাকে বিঘ্নিত করে তাকে শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন বলে। এবারে বিভিন্ন প্রকারের যে পরিবেশ দূষণ সেগুলো নিয়ে আমরা একটু জানব। যেমন বায়ু দূষণ, এয়ার পলিউশন। এখানে গ্রিন হাউস গ্যাস এর কারণ বিভিন্ন শিল্প কারখানা, মোটর গাড়ি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসগুলো বের হচ্ছে। এইগুলোকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলো বায়ুর উষ্ণতা ধরে রেখে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে, তাই এগুলোকে বলবো গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অ্যাসিড বৃষ্টিতে আমরা পাই কি? H2SO4, HNO3, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড। এগুলো বৃষ্টির জলের সঙ্গে আকাশ থেকে পড়তে থাকে, একেই বলে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি।
অম্লবৃষ্টি হওয়ার ফলে জলকে আম্লিক করে তোলে, পুকুরের জল, নদীর জল বা সমুদ্রের জলকে আম্লিক করে তোলে। জলজ প্রাণীর অসুবিধার সৃষ্টি হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষের অসুবিধা হয়, মার্বেল স্ট্যাচু, ঘরবাড়ির ক্ষতি সাধন হয়, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করে, সমুদ্রের জলতল বৃদ্ধি পায়, আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন হয়, কোথাও খরা হয়, কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও বা অনাবৃষ্টি হয়। প্রবাল দ্বীপের প্রজাতির অবলুপ্তি, জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি সাধন, এই সমস্ত করে। বায়ু দূষণের আর একটা কারণ হচ্ছে কণাগত পদার্থ, এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলো মোটর গাড়ির ধোঁয়ায় থাকা বেঞ্জোপাইরিন, তাপবিদ্যুৎ ও সিমেন্ট কারখানার উড়ন্ত ছাই, যেটাকে বলা হয় ফ্লাই অ্যাশ, অ্যাসবেস্টস কণা, সিলিকা, অভ্র, কয়লা, পাট, কার্পাস, আখের ছিবড়া প্রভৃতি জৈব কণা বায়ুতে উঠতে থাকে। এগুলোকে বলবো কি, কণাগত পদার্থ। এর ফলে ফলাফল কি দেখা যায়? অ্যাসবেস্টস কণা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে অ্যাসবেস্টোসিস। আবার কয়লার গুঁড়ো কি করে? অ্যানথ্রাকোসিস, ব্ল্যাক লাং ডিজিজ, এগুলো তৈরি করে। আবার তুলো তন্তু, যেখানে তুলোর কাজ হয়, কটন, বিসিনোসিস, নিউমোকোনিওসিস ও অ্যালার্জি সৃষ্টি করে। এবার আসছি জল দূষণ, ওয়াটার পলিউশন। কৃষিক্ষেত্রে বর্জ্য পদার্থ যেমন রাসায়নিক সার, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, পটাশ ইত্যাদি, কীটনাশকের মধ্যে আছে ম্যালাথিয়ন, হেপ্টাক্লোর, আগাছানাশকের উদাহরণ 2,4-D। এই সমস্ত কৃষিক্ষেত্রে যে সমস্ত বর্জ্য পদার্থ, তার ফলে জল দূষণ হচ্ছে। জল দূষণের ফলাফলের ফলে ইউট্রফিকেশন হচ্ছে। ফসফেট জাতীয় সার ও ডিটারজেন্ট যখন জলে মিশছে, ওর মধ্যে যে ফসফেট আছে সেটা জলের ইউট্রফিকেশন অর্থাৎ খাদ্যের পরিমাণ বাড়িয়ে দেয়। দিলে শ্যাওলার অধিবৃদ্ধি হয়। শ্যাওলার অধিবৃদ্ধি হওয়ার ফলে সেখানে অক্সিজেন কম উৎপন্ন হয়, শ্যাওলা পুষতে থাকে। এর ফলে বিওডি বৃদ্ধি পায়। তাহলে ইউট্রফিকেশন হয়, এর ফলে প্রচুর পরিমাণে শৈবালের সৃষ্টি হয়। একে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম হচ্ছে। অ্যালগাল ব্লুম বাড়ার ফলে কি হচ্ছে? অ্যালগাল ব্লুম বাড়ার ফলে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে। তাহলে অক্সিজেনের চাহিদা ওখানে বাড়ছে, অক্সিজেন কম আছে। এছাড়া জল দূষণের ফলে জীবাণু ঘটিত বিভিন্ন রোগ হয়। জীবাণু গৃহস্থালী ও পৌর বয়ঃপ্রণালীর জলে মিশে থাকা নানা সংক্রামক রোগের জীবাণু জলে গিয়ে মেশে। এর ফলে কি হয়? বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি ইত্যাদি জলে মেশে। হেপাটাইটিস ভাইরাসের ফলে হেপাটাইটিস রোগ হয়। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার, এর ফলে কলেরা রোগ হয়। সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার ফলে টাইফয়েড রোগ হয়। এন্টামিবা হিস্টোলাইটিকা, এই আদ্য প্রাণীর জন্য আমাশয় রোগ হয়। জিয়ারডিয়া আদ্য প্রাণী, এর ফলে জিয়ারডিয়েসিস রোগ হয়। গোলকৃমির জন্য অ্যাসকেরিয়াসিস রোগ হয়।
এবার আসছি মাটি দূষণ, সয়েল পলিউশন। তাহলে যে সমস্ত জীবাণু পৌর আবর্জনা, মানুষ ও প্রাণীর মলমূত্রে মিশে থাকা নানান জীবাণু, এটা মাটির সঙ্গে মেশে। মাটির সঙ্গে মেশার ফলে মানুষের উপর কী প্রভাব পড়ে? পোলিও মায়োলাইটিস ভাইরাস শিশুদের পোলিও রোগ তৈরি করে। রোটা ভাইরাস কী করে? শিশুদের উদারাময় রোগ সৃষ্টি করে। আর হচ্ছে কি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ কি কি মাটি দূষণ করে? রাসায়নিক পদার্থ সেটা বিভিন্ন রকম সার, কীটনাশক যেমন ডিডিটি, বিএইচসি, ম্যালাথিয়ান, অল্ড্রিন, ডাইঅল্ড্রিন ও আগাছানাশক। এরা কি করে? বিভিন্নভাবে মাটি দূষণ করে। এইগুলো জৈব বিবর্ধন করে, যেমন অর্গানোক্লোরিন, ডিডিটি, ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, বিএইচসি, বেনজিন, হেক্সাক্লোরাইড, ম্যালাথিয়ন, অল্ড্রিন, ডাইহল্ড্রিন ও আগাছানাশক। এগুলো কি করে? পুষ্টি স্তর বৃদ্ধি করে। এগুলো প্রথমে জলের সঙ্গে মিশে বিভিন্ন রকম কি করে? ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে চলে যায়। ফাইটোপ্ল্যাঙ্কটনকে কি করে? প্রথম শ্রেণীর খাদক বা ছোট ছোট মাছ ওরা গ্রহণ করে। সেই ফাইটোপ্ল্যাঙ্কটনকে আবার জুপ্ল্যাঙ্কটন খায়, তার মধ্যে ওই রাসায়নিক পদার্থগুলো চলে যায়। এই ক্ষতিকর পদার্থগুলো এদের শরীর থেকে বের হয় না, এদের জমা থাকে। তাদেরকে আবার ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়, তাদেরকে আবার ধরো মানুষ খায় বা মাছরাঙা বক খায়, তাদের শরীরে গিয়ে এই সমস্ত পদার্থ জমতে থাকে। তাহলে ধীরে ধীরে এই সমস্ত জিনিস যখন এই ক্ষতিকারক পদার্থ রেচন পদার্থের মাধ্যমে শরীর থেকে বের করতে ওরা পারে না, এরা শরীরের মধ্যে জমা হয়। তাহলে জমা হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কি জৈব বিবর্ধন, মানে এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবারে আসছি শব্দ দূষণ। যানবাহন, ট্রাম, বাস, লরি প্রভৃতি, ইলেকট্রিক হর্ন, চাকার ঘর্ষণ, মোটর ইঞ্জিন, জেট ইঞ্জিন, শিল্প, প্রেসার মেশিন, টেক্সটাইল রুমে 80 ডেসিবেল, নিউজ পেপার প্রেস এখানে 100 ডেসিবেল, পাঞ্চিং মেশিনে 80 ডেসিবেল, গাড়ি সারাই সাইরেনে 100 ডেসিবেল। এর ফলাফল কি? মানুষের উপর প্রভাব পড়ছে। মানুষের কি শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, শব্দ দূষণের ফলে 100 ডেসিবেল শব্দের মধ্যে থাকলে বধিরতা দেখা যায়, কারণ কানের অর্গ্যান অফ কর্টির কোষগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। 160 ডেসিবেল মাত্রার বিকট শব্দে কর্ণপটহ, কানের পর্দা যেটাকে বলে, সেটা ছিঁড়ে যায়। এর ফলে মানুষ স্থায়ীভাবে বধির হয়ে যায়। দীর্ঘস্থায়ী জোরালো আওয়াজ হৃৎপিণ্ডের ওপর প্রভাব ফেলে, এতে হৃৎস্পন্দনের হার ও রক্তচাপ বেড়ে যায়। হৃৎপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রের অস্বাভাবিক সক্রিয়তা ঘটে। অন্যান্য প্রাণীর মধ্যে কি কি প্রভাব ঘটে? কুকুর, বিড়াল ও অন্যান্য বন্য প্রাণীরা জোরালো শব্দ সহ্য করতে পারে না, সেই সঙ্গে জোরালো আওয়াজ নিজেদের মধ্যে যোগাযোগ করতে বা শিকার করতে বাধা সৃষ্টি করে। জোরালো আওয়াজ বিভিন্ন প্রাণীর যেমন পাখির প্রজননে লিপ্ত হতে বাধা সৃষ্টি করে। পরিবেশ দূষণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়ে তার মধ্যে গ্রিন হাউস প্রভাব, ওটা বলেছি। অম্লবৃষ্টি, ওজোন গহ্বর কাকে বলে? অত্যধিক CFC
যেটাকে ক্লোরোফ্লুরোকার্বন বলে, জাতীয় পদার্থের ব্যবহারে ওজোন স্তরের পুরুত্ব কমে যায় ও কোনো কোনো স্থানে, যেমন কি আন্টার্কটিকার আকাশে যে বায়ুস্তর আছে সেখানে হচ্ছে একটা ওজোন গহ্বরের সৃষ্টি হয়েছে, ওজোন হোল। ওখান থেকে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে সরাসরি মানুষের শরীরে এসে পড়ে বা প্রাণীদের শরীরে এসে পড়ে, এর ফলে কি স্কিন ক্যান্সার হয়। আর কি জৈবিক অক্সিজেন চাহিদা ঘটে, যেটা বিওডি বলে, জৈবিক অক্সিজেন চাহিদা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা কোনো কণার যদি ব্যাস হয় 10 মাইক্রনের কম বা মাইক্রোমিটার কম, সেটাকে বলবো। এর ফলে ফুসফুসের গভীরে চলে যায়, বড় কণাগুলি বায়ু পরিবহনকারী অংশে আটকে থাকে,